আমি আর ছোট ভাই আসলাম তিলের জমিটা দেখতে, যেহেতু গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এসে তো চোখটা একদম জুড়িয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে, সম্পূর্ণ জমিটাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি। তিল গাছগুলা, সমস্ত জমির তিল গাছে ফুল এসছে এবং মোটামুটিভাবে এই তিলের আমরা কিন্তু খুব একটা পরিচর্যা করতে পারিনি, তারপরে অনেক গাছগুলো অনেক ভালো হয়েছে, খুব সুন্দর গাছ। আর তিলে কি সার দেওয়া লাগে কি লাগে না এটাও আমি জানি না, আজ পর্যন্ত কোনো সারই এখানে প্রয়োগ করিনি, যেহেতু বৃষ্টিও হয়নি আর সেচও আমরা দিইনি, সেজন্য সারও দেওয়া হয়নি। তো দেখি গুরুজন বা অভিজ্ঞ যারা চাষি আছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে যে তিলে এখন কি সার দিলে ভালো হবে। অনেকে বলে যে তিলে খরচ না করাটাই বেটার, যেহেতু ভুট্টা ছিল এই জমিতে, তো সেই ভুট্টাতে যে সার দেওয়া হয়েছিল সেই সারে নাকি এখন তিলে জোর করছে, সেই সারেও এখনো পর্যন্ত কাজ করছে। আলহামদুলিল্লাহ তিল হঠাৎই দেখি আজকে এসে তিল গাছে ফুল চলে এসছে, মোটামুটি ভাবে ফলও দেখা দিচ্ছে। অবাক হয়ে গেলাম। তো এই কিছুদিন আগেও ধান যেদিনকে উঠাই, এই ভিডিওটিও আমরা কিন্তু আপলোড করেছিলাম। তো সে সময় আমরা দেখছিলাম যে তিল গাছগুলো এই যে এতটুকু, আজ মনে হয় 8-10 দিনের একটা ডিফারেন্স আর কি। এর মধ্যে তিল গাছগুলা আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে, এখন সম্পূর্ণ ভুঁইটাতে ফুল এসছে, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, কি বলবো। এত ভালো লাগছে।